আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আজকে আমরা এই জমিনে থেকে জমিনের উপর প্রাধান্য দিচ্ছি, কিন্তু একদিন এই জমিন আমাদেরকে এই জমিন থেকে বের করে দিবেন। আমি যদি হাজারো চেষ্টা করি এই জমিনে থাকার সুযোগ আমার, আমি যদি মরণ থেকে পালাই সম্ভব কিনা? এমন হাইমসরের মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটছে কিনা গত 200 বছর একটা মানুষ মৌত থেকে পালায়া লুকায় রয়েছে, আজরাইল তাকে দেখে নাই, এমন কোন লোক আসেনি? নাই। মরণ থেকে বাঁচার শক্তি কারো। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগে সিঁড়ি। মরণ থেকে বাঁচার শক্তি কারো নাই। ওই যে আব্রাহা 10,000 সৈন্য নিয়া খানায় কাবা ধ্বংস করতে গেছে কিনা? 10,000 সৈন্য নাস্তানাবুদ হয়ে গেছে। আব্রাহা বাঁচার জন্য লোহার সিন্দুক বানাইছে। কিসের সিন্দুক? লোহার সিন্দুক বানাইছে, যেন মালাকুল মউত আজরাইল তাকে ধরতে না পারে। আমার আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর পৃথিবীর মানুষেরা নিজেকে যত চালাক মনে করো, বাদশাহ আব্রাহার মতো যদি লোহার সিন্ধুকও বানাও, এই জমিনে থাকার সুযোগ তোমার নাই। আমি রব যেদিন ডাক দিব এই জমিন থেকে চলে যেতে হবে, মাটির ঘর কবরে তোমাকে থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য ও আমার হাইমসরের যুবক ভাইয়েরা, এখনো দেখা যায় অনেক যুবকেরা রাতের পর রাত কাটায়া দেয় মোবাইলের মধ্যে সময় দিয়া। ফজরের আজানের ওয়াক্ত ওই যুবকরে মসজিদে পাওয়া যায় না। যুবকরা এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তুমি ঠিক হয়ে যাও। কত যুবক দেখলাম খানায় কাবার দরজায় যায়া হাত দিয়া দইরা চিৎকার দিয়া বলে মালিক আমারে মাফ কইরা দেন। চিৎকার করে কাঁদে। যুবক রে, তোমার ভাগ্য হয়তো হবে না খানায় কাবা যাওয়ার। ওই খানায় কাবার অংশ জামে মসজিদ এখনো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। ওই খানায় কাবার অংশ জামে মসজিদে যায়া তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার তাকদির পাল্টাইয়া দিবেন কে? কারণ এই জমিন থাকার জায়গা না, একদিন মাটির ঘরে তোমাকে যেতে হবে। তোমার সারা জীবনের অর্জন, সারা জীবনের আশা মুহূর্তের মাঝে একজনই বিলীন করে দিতে পারেন, তিনি কে? তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার রিজিকের মধ্যে অপরন্ত বারাকা দিবেন কে?